আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই, আমি তার সাথে জুলুম করতে চাই। ইনসাফের যে ন্যূনতম ধারণাটা এটা আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যেও নাই, যে আমার শত্রুর সাথে আমার ইনসাফ করতে পারতে হবে। ইভেন শেখ হাসিনা হলেও আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই, আমি তার সাথে জুলুম করতে চাই। এখন যারা বলছে যে 32 নম্বর ভাঙা ছিল ভয়ঙ্কর মব, এটাকে এখন দেখেন এটা আমি খুব মানে এটা অনেকে মাইন্ড করবে, হয়তো বিএনপির অনেক ভাইরা সবাই মাইন্ড করবে না, কারণ 32 নম্বরে সব থেকে ওখানে যদি হাজার হাজার মানুষ যে গিয়েছে, এখানে তো ছাত্র দলের আমাদের পরিচিত ভাই বন্ধু হাজার হাজার মিছিল নিয়ে গেছে। জনতার মেয়র বিএনপির তরফে বলুক বা ইশরাক ভাই নিজে বলুক, তিনি এখানে ক্রেন পাঠাতে হেল্প করেছেন, ইভেন তিনি পোস্ট দিয়েছেন ক্রেন যেতে দেরি হচ্ছে কেন। মুশকিলটা কি জানেন, এইটা একটা আধা কাজটা, আমরা বিপ্লবটাও তো করতে পারি নাই, গণ অভ্যুত্থানের ফসলও ঘরে তুলতে পারি নাই। না ফলার পরে কি হয়েছে এটা আমি একদম খুললাম খুলে বলে ফেলি, এতে আসলে ঝুঁকি থাকলে থাকুক। সেটা হলো বিএনপি এনসিপির মধ্যে তো এখন একটা বোঝাপড়ার জায়গা আছে, আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা এটা কে দখল করবে, মানে তারা তো ভোটার আছে এখানে, তো তার ভোটারটা তো, এবং আমি আপনাকে বলি আগামী নির্বাচনে এই আওয়ামী লীগের ভোট ব্যাংকটাই সব থেকে গুরুত্বপূর্ণ কার্ড হয়ে উঠবে যে তারা কাকে ভোট দিচ্ছে। এখন সেক্ষেত্রে এনসিপির পলিটিক্সে এনসিপি কোনো না কোনোভাবে চেষ্টা করবে তাদের ভোটটা করার। তা আমার মনে হয় বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি খুব স্মার্টলি ডিল করছে। এখন আমি বিএনপির পার্ট না হয়ে যদি একজন জুলাই যোদ্ধা হই তাহলে তো আমি আহত হব। এই যে ধরেন ফজলুর রহমান সাহেব, উনি যা বলছেন, ওনাকে বিএনপি শোকজও করছে না, ওনাকে বিএনপি কিছুই বলছে না, এবং উনি যা বলবার চেষ্টা করছেন ভয়াবহ ব্যাপার। এর মানে আওয়ামী লীগকে খুশি করার জন্য বিএনপির একটা তরফ থেকে বলা হয়েছে ফজলু সাহেব এটা বলবেন, রুমিন ফারহানা আপা আপনি 32 নিয়ে প্রচুর কান্নাকাটি করবেন, আর অন্য অন্য এইটা নিয়ে বলবেন, এবং সবশেষে তারেক রহমান সাহেব অবশ্যই জুলাইয়ের পক্ষের মানুষ, তিনি থাকবেন, বলবেন এটা কি স্ট্যান্ডবাজি। পলিটিক্সের জায়গা থেকে এইটা স্মার্ট ডিলিং, সবার সাথে সে কিভাবে ভোটটা নিতে পারবে, কারণ ভোটের যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনি বলতে চাইছেন যে এই মন্তব্যগুলো তারা করছেন শুধু ভোটের ডিলিং এর জন্য?